ভালো আছি আমরা। আমার ম্যারেজ ডে উপলক্ষে আমি ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম আমার ছোটো বোনের সাথে। যে ও বলল যে আপু ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো ছবি উঠায় দিব তোমাকে, তুমি চলো। তো আমি বললাম ঠিক আছে, যাওয়া যেতে পারে। আর রিশকা ভবন আমার খুবই ভালো লাগে। তো আমি আর আমার ছোটো বোন আমার রিক্সা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস পুরোটাই ঘুরি। তো অনেকটাই ভালো লেগেছে, আর ঘুরে ঘুরে অনেক ছবি তুলি। আর আমার খুব মনে পড়ে গেল সেই আমার বিয়ের পর যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসতেন প্রতি বৃহস্পতিবারই আমরা রিক্সা ঘন্টা হিসাবে নিয়ে ঘুরতাম রাতের বেলা। আর রিক্সার ওই জার্নিটা আমার খুবই পছন্দ ছিল। যাই হোক, যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছবি উঠাচ্ছিলাম, তো আমার ছোটো বোনকে আমি বললাম যে প্রতিটা ক্যাম্পাসে ঢোকা যাবে কি না। তো আমার ছোটো বোন বললো যে আপু কোনো সমস্যা নাই, আমি আছি, আমি দেখব। তো আমি অনায়াসে আমি অনেক ছবি উঠালাম, আমার খুবই ভালো লেগেছে। আর এত সবুজ, এত মানে সচ্ছলতা, আমার খুবই ভালো লেগেছে। আর বেশি ভালো লেগেছে ওইখানে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট ছিলাম না বা স্টুডেন্ট না, সেজন্য আমার না খুব আনইজি ফিল ছিল। মানে তখন আমার ছোটো বোন বললো যে কোনো সমস্যা নাই, তোমাকে কেউ কিছু বলবে না। যাই হোক এখানে গিয়ে যেই মানে দৃশ্যটা দেখলাম সেটা আমার লাইফের প্রথম দেখা শিমুল ফুল। মানে এত সুন্দরভাবে নিচে পড়ে আছে, মানে আমি ইচ্ছে মতো অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়ে আসি। আর আমি বাসায় আনার পর এগুলোর মালা গেঁথে খোঁপায় দিয়ে ছবি তুলি। আমার খুব ভালো লেগেছে এই প্লেসটা, এবং আমি যখন ভিডিও করি আমার খুব ভালো লেগেছে যে এতটা সুন্দর একটা মানে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে এতটা সুন্দর একটা প্লেস আছে, না গেলে কেউ বুঝবে না যে এত সুন্দর। আর দেখা যায় 2টা গাছ আছে এখানে, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, এখানে তালা মারা আছে সিকিউরিটির জন্য হয়তোবা। তো আমার ভালো লেগেছে। আমি আর আমার ছোটো বোনকে বললাম যে আমরা ভিডিও করি অনেক। ওইখান থেকে আমি আর আমার ছোটো বোন বললো যে ঠিক আছে আপু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা শহীদ মিনারের চক্কর থেকে ঘুরে আসি। তাই আমি বললাম যে আজকে তো অনেক ভিড় হবে। বলে যে না আপু, ভিড় হবে না। তো যাচ্ছি। আমার ডাব অনেক পছন্দ, আমি চেষ্টা করি সবসময় খাওয়ার জন্য, কিন্তু আমার খুব ব্যাড লাগ যে আমি ডাব মানে ঠান্ডা কারণে আমি খাই না। সো মামাকে বললাম যে মামা এদিকে তাকে একটা হাসি দেন তো। মামা বলতে হাসি দিব, ডাবটা কেটে নেই তারপর হাসি দিব। তখন ডাবওয়ালা মানে খুব খুশি, অনেকগুলো ছবি উঠালাম। আমি যে ভিডিও করছি মামা অনেক খুশি, আর আমার ছোটো বোন অনেক খুশি ডাব খেয়ে। বাট আমি খুশি না, কারণ হচ্ছে যে আমি ডাবটা খেতে পারি নাই, কারণ আমার ঠান্ডা একটু সমস্যা আছে, খেতে পারি নাই। ইনশাল্লাহ খাবো। মনে আছে এই গাড়িটা দেখে আমার খুব খারাপ লেগেছে। মনে হচ্ছিল যে আমার কোনো রিলেটিভ এই গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সেই গাড়ি, যে গাড়িটা আমাদের মিশু, মনির ও তারেক মাসুদ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল একসাথে 5 জন। ড্রাইভার ছিলেন, ক্যামেরাম্যান ছিলেন, আর আমাদের দেশের 2 সম্পদ ছিলেন মিশু ও তারেক। যখন ভিডিও করছিলাম আমার নিজের কাছে অনেকটা খারাপ লেগেছিল। যারা ফ্যামিলির সদস্যকে হারিয়েছেন তারা জানেন যে কী কষ্ট। হয়তোবা আপনার আমি সবাই ভুলে যাব একদিন, কিন্তু যার ফ্যামিলি মেম্বার তারা কি কখনো ভুলতে পারবে? এই শূন্যতা কি কখনো পূর্ণ হবে? কখনো হওয়ার মতন না। এমন মৃত্যু আসলে আমরা কেউ কাম্য করি না। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।